সিস্টেম বানায় দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, এটা হলো হরফে মুকাদ্দাস, এটার কোনো অর্থ মহান আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই সেই মহাগ্রন্থ আল কোরআন, এই সেই কোরআন, যে কোরআন আমি আমার হাতের মধ্যে নিলাম, সেই কোরআনের কথা আল্লাহ তাআলা বলতেছেন এটা সেই মহাগ্রন্থ আল কোরআন, তাতে কোনো সন্দেহ নেই। যারা আল্লাহকে ভয় করে এই কিতাব কেবল তাদের জন্যই পথ প্রদর্শক। বলা হয়েছে এই কিতাব, এই যে কিতাব আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম, এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কালামে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকতো না, কারণ হইল গিয়া এই কালাম হইল আল্লাহর কিতাব, বলেন সুবহানাল্লাহ। আর এই কালামে যারা মানি নিছে, আল্লাহকে যারা ভয় করে, তাদের জন্য এই কিতাব তাদের জন্য পথ প্রদর্শক। এই কিতাব যারা আল্লাহরে ভয় করে, যারা আল্লাহরে মানে, যারা আল্লাহরে স্বীকার করে, এই কিতাব হইল তাদের জন্য, বলেন সুবহানাল্লাহ। আমরা যদি বাজারে যাই, আমরা রাস্তা আগে শিখা লাগবো, নিনা লাগবো না, রাস্তা আগে চিনা লাগবো, পথ আগে চিনা লাগবো। কেউ যদি রাস্তা চিনে না আর বম্বমি বাজার বানাতে কোকা চান বালাইলা বাজারে গিয়া পৌঁছিত পারবনি। হ্যাঁ, এ রাস্তা আগে চিনা লাগবো। রাস্তা চিনতে হইলে এ আগে ম্যাপ দেখতে হইব। তদ্রূপ ভাবে যে আল্লাহরে ভয় করে, আল্লাহ তাআলা বলেন তার জন্য এই কালাম, তার জন্য এই কিতাব, তার জন্য তার পথ প্রদর্শনের জন্য এই কিতাব, বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহকে ভয় করেন, যে আল্লাহরে ডরায়, যে এই কিতাব অনুযায়ী চলতে হইব, সেই কিতাব ফলো করতে হইব, সেই কালামের কথা অনুযায়ী। এই কালাম যা কথা বলাছে সব কথা আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করা, বলেন সুবহানাল্লাহ। এই কালামে যা কথা আছে সব কেউ মানতে হইবে, আল্লাহ মানতে হইবে। সুতরাং একজন ইমানদারের লাগি কুরআন অনুসরণ করা, হাদিস শরীফ অনুসরণ করা, ইমানদারের অনুসরণ পথ হিসাবে অবলম্বন করতে হইব মহান আল কুরআন। এর জন্য যারা ইমানওয়ালা আমলওয়ালা তারা বলবো আমরা যে কামটা করতাম কুরআন শরীফ আসেনি, হাদিস শরীফ আসেনি, ও জিনিসটা যদি থাকে আমি কাম করতাম, ঠিক কিনা সাহাবায়ে-কেরাম? এই কুরআন শরীফে কেন হয়েছে যে এই কিতাব যারা আল্লাহকে ভয় করছে তারা যেন এই কিতাবের পথ অবলম্বন করে আসলে। এই কিতাবের পথ যারা যারা চলেন তাদের ঈমান থাকতো না। এই কিতাবের কথা অনুযায়ী যারা চলে না তারা মুসলমান থাকতো না। কারণ মুসলমান হতে হলে আল্লাহকে ভয় করে এই কিতাব কালাম উল্লাহ শরীফের কথা অনুযায়ী চলা লাগবো, কালামের পথ অনুযায়ী চলা লাগবো, ঠিক না বলেন সাহাবায়ে-কেরাম? পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন যারা গায়বের উপর ঈমান আনে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, তাদের আমি যা কিছু দান করেছি তা থেকে তারা আমার নির্দেশন পথে ব্যয় করে। অর্থাৎ যারা ঈমান আনছে গায়বের উপরে, যারা ও দেখা জিনিসের উপরে ঈমান আনছে, আমরা আল্লাহরে দেখছিনি, আমরা আল্লাহরে দেখছিনি, কিন্তু ঈমান আনছি কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনছি, নবীকে দেখছি না, নবীর উপরে ঈমান আনছি। ওই জিনিসটারে কয় গায়েব, যে জিনিস দেখা যায় না, যে জিনিস ছোঁয়া যায় না, যে জিনিসের কাছে যাওয়া যায় না, সেই জিনিসটার নাম বলে গায়েব। অর্থাৎ এই জিনিস লুকায়িত আছে, আছে যে এই জিনিসটা আমরা মানছি না, মানছি না, ও জিনিসটা কয় গায়েবের উপরে ঈমান আনা। যারা আমরা জান্নাত দেখছি না, ঈমান আনছিনি, জাহান্নাম দেখছি না, ঈমান আনছিনি, জান্নাতের নিয়ামতের
আমরা ঈমান আনছি, জাহান্নামের আযাবের উপরে আমরা ঈমান আনছি, আনছি না আনছি না? আল্লাহ তাআলা ফরমান, যারা গায়বের উপরে ঈমান আনে আর যারা নামাজ প্রতিষ্ঠা করে, যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, হে ঈমানদাররা যারা গায়বের উপরে ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাহ আর নামাজ প্রতিষ্ঠা করে, তাদেরকে আমি আল্লাহ যা দান করলাম তা থেকে আল্লাহর রাস্তা বের করে। বলেন সুবহানাল্লাহ। যারা কিতাব রে আল্লাহ গায়বের উপরে ঈমান আনছে, নামাজ প্রতিষ্ঠা করছে, তাদেরকে আল্লাহ তাআলা যা দান করছেন ওই দান অনুযায়ী আল্লাহর রাস্তা বের করে। কয়টা বের করে বলে? আল্লাহর রাস্তা। এখন আমরা ঈমান আনলাম কিতার উপরে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। এরপরে আবার আমরা ঈমানের কথা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা ঈমান আনলাম ও দেখা জিনিসের উপরে, ও বিশ্বাস করলাম, অনাদিক্যা বিশ্বাস করলাম। আল্লাহ তাআলা বলেন, যারা গায়বের উপরে ঈমান আনছে, ঈমানটা আমরা কি আনলাম? ঈমান আনলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, আমরা ফেরেশতা ওয়া মালাইকাতি, ফেরেশতাদের উপরে ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, কিতাবের উপরে ঈমান আনলাম, অর্থাৎ কুরআন শরীফের উপরে ঈমান আনলাম, হাদিস শরীফের উপরে ঈমান আনলাম, ওয়া রুসুলি, রাসূলের দেশিনা রাসূলের উপরে ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান আনলাম, ওয়াল কাদরি, কুদরতের ভালো মন্দ যা হয় তার উপরে ঈমান আনলাম, ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, আল্লাহ তাআলা বলেন, ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, আল্লাহ যে মরলে পরে আবার উঠাইবা, এই জিনিসের উপরে আমরা ঈমান আনলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানে আমরা মরে যাওয়ার বাদে আবার কিলা তুলবা বলে জীবিত তুলবা, এটা আমরা মানি না? আমরা বিশ্বাস করিনি যে আমরা মরে গেলে আবার জিন্দা হইমু। বিশ্বাস আসেনি না নাই? যদি বিশ্বাস থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস আনবার লাগে কয়রা, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহ বলা ওয়াল বাসি বাদাল মাউত, মারা যাওয়ার বাদে হে দুনিয়ার মানুষ, তোমারে আমি আবার যেরকম আসলাই সেই রকম উঠাই আনবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান, হে মানুষ সকল, তোমরা জেলা আসলাই এরকম ভাবে মারা যাওয়ার পরে আমি আল্লাহ আবার জীবিত হইয়া তুলবো। তোমরা দুনিয়ার যেরকম আসলাই ওই রকম আবার জীবিত হয়ে যাবে। যদি জান্নাতে হয়ে যাও, তোমার কবরে শান্তি আর শান্তি হবে, আর যদি জাহান্নামে হয়ে যাও, তোমাকে আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে। এটা আমরা মানি না? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, গায়বের উপরে যারা ঈমান আনে আর কিতা করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, আমি আল্লাহর দেওয়া জিনিস তনি, তারা আমি আল্লাহর রাস্তায় দান করে, আমি আল্লাহর রাস্তায় তারার জান আর মাল ব্যয় করে। বলেন সুবহানাল্লাহ। যেমন ভাবে আমরা কিতা করলাম, আমরা মাল আছে, আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করলাম, করছি না? আল্লাহর রাস্তায় আমরা কুরবানি করলাম, নামাজ প্রতিষ্ঠাতা করার কথা কইছে, আমরা নামাজ প্রতিষ্ঠাতা করতাম, নিজেও করতাম, অন্যজনে পড়ার লাগে কইতাম। আর যদি নিজে পড়িয়া হইতাকে, এটার নাম প্রতিষ্ঠাতা করা নাই, এটার নাম হইল কি আমরা নিজে করলাম। আর প্রতিষ্ঠা করার নাম হইল গিয়া সমাজের মধ্যে আমরা নামাজ চালু হইয়া দিলাম। আমরা কিতা করতাম, ঈমান এমন ভাবে আনতাম, ও দেখা জিনিসের উপরে ঈমান আনতাম। তো এই জিনিসের উপরে ঈমান আনলে কি হইব?
আনাদিকারে আমরা ঈমান আনলাম, এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা বান্দে আনাদিকা বিশ্বাস করলো আমি আল্লাহ এর প্রতিদান তাকে জান্নাতুল ফেরদাউস দান করলাম। বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহ তাআলা আমরা সবরে সুন্দরভাবে নামাজ প্রতিষ্ঠা করার তৌফিক দেওগা। আমরা এই কুরআন তনি কিতাব আইলাম খালি নামাজ পড়তাম না প্রতিষ্ঠা করতাম, কিতা করতাম আমরা নামাজ খালি পড়তাম না প্রতিষ্ঠাতা করতাম। প্রতিষ্ঠাতা হইল গিয়া তোমার ঘরে নামাজ চালু করিয়া দেওয়া, বাহিরে নামাজ চালু করিয়া দেওয়া, রাষ্ট্রের মধ্যে নামাজ চালু করিয়া দেওয়া, সর্বদা নামাজ প্রতিষ্ঠাতা করা, সর্বদা নামাজ চালু করার নাম হইল গিয়া নামাজ প্রতিষ্ঠাতা করা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাহাবায়ে কেরাম আমরা সবে আমরা কিতা করতাম নামাজ পড়তাম, অন্যজনকে পড়াইতাম আর সুন্দরভাবে ঈমান আর আমলের আলোতে দুনিয়া ত্যাগ করিয়া যাইতাম। ঈমান আর আমল লইয়া যদি আমরা দুনিয়ার জমিন তনি যাইতাম পারি আল্লাহ তাআলা এর প্রতিদান হাজার হাজার তালার বিল্ডিং আমরা দান করবা, সোনার রূপার মালিক বানাইবা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা বেমারিও করতে লাগি দোয়া করি, মুর্দেগান করতে লাগি দোয়া চাইছেন, অনেকে দান সবকে করছেন দেশে বিদেশে, সবের লাগে আমরা দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র জুমাতুল মুবারকের দিন আল্লাহ তোমার কুরআন হাদিস করে আলোচনা করিয়া তোমার মায়ার বান্দা বলিয়া তোমার দরবার পাইলাম। ইয়া আল্লাহ তাআলা তার জিন্দেগীর तमाम গুনাহ খাতায় maaf করে দাও। জানা ও জানা, দেখা না দেখা, শিরকি বেদাতি করিয়া সগিরা तमाम গুনাহ আমরা তওবা করলাম, তোমার মায়ার তুমি maaf করে দাও। ইয়া আল্লাহ তাআলা এই পাড়ার এই মহল্লার ওত এলাকার যত মানুষ অন্ধকার কবরে তামামের কবর তুমি জান্নাতের টুকরা বাগান বানায় দাও। ইয়া আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়া দান সরকার কইরা কুরআনুল কারীমের বদল করাইয়া দেশে বিদেশে যত মানুষের দোয়া চাইলা আল্লাহ প্রত্যেক মানুষের জিন্দা মুর্দারে maaf করে দাও। যত বেমারি তুমি দাও শিফা তুমি শিফা দিলাও। আয় আল্লাহ দান সরকারের কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ तमाम মুর্দেগানের কবর জান্নাতের টুকরা বাগান বানায় দাও। ওবাবিও বলতে ওবাব দূর করে দাও। মুসিবত জাদা বলতে মুসিবত নিয়ে হিফাজত ফরমাও। বেমারিও বলতে তুমি তার শিফা তুমি শিফা করে দাও। আল্লাহ নিঃসন্তানের সন্তান দেও। আয় আল্লাহ ওবাবগ্রস্ত বলতে ওবাব দূর করে দাও। আমরা যে জায়গার মধ্যে আত্মা তুমি আল্লাহ উদ্ধার করে দিও। ইয়া আল্লাহ পেরেশানি দূর করে দিও। ইয়া আল্লাহ আমরা যারা করাইলাম আমরা প্রত্যেকের দিলের মুকাশিকে পুরা করে দাও। ইয়া আল্লাহ আমরা মনের আশা দিলের বাসনা পুরা করে দাও। আয় আল্লাহ আমরা জিন্দা মুর্দা तमाम নির্বাহ করে দাও। রব্বির রহমুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইতিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া জিল্লা শিরকা ওয়াল মুশরিকিন। আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াইলাম মাহবুব গো খার মনে ভুলবে না, তোমার ভালো জানা প্রত্যেকের জায়েজ মুকাশিদ তুমি পুরা করে দাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।